প্রথম পর্বের পর আবারও চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে, যদিও একটু লেট হলো কারণ ভয়েসের অবস্থা একদমই 12টা বেজেছিল, যার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো বাকি গল্পটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে, আর রাস্তায় যেতে যেতে কিন্তু গরমটা বেশ লাগছিল, মানে আমাদের কলকাতায় যেরকম ওয়েদার ছিল সেরকমই লাগছিল, খুব যে আহামরি ঠান্ডা তা নয়, কিন্তু ওয়েদারটা ছিল একদম ঝাঁ চকচকে। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। চললাম আমরা রিসর্টের দিকে। বলেছিলাম যে একেবারে রিসর্টে গিয়ে ভিডিও করব, বাট এখানে আমরা নদীকে পেয়ে গেলাম, সিনতোরসা নদী। এই আমরা কি বিকালবেলা আসবো, এই নদীটার পরেই আসবো? এতদূর আসবো আমাদের মানে রিসোর্ট হয়ে এই নদী অবধি আসবো না? এটাই কি সিসামারা নদী? হ্যাঁ, এইটাই এই নদীটাতে এসে ওই যে রিজার্ভটা আছে এইটাই এসে নিচ্ছে। আচ্ছা, আচ্ছা, তার মানে এটাই সিসামারা নদী এসে সিসামারা। পড়ছে। হ্যাঁ, বিকালবেলা সিসামারা তো পাশে তো যাবো। সিসামারা এটা কি বর্ষাকালে জলগুলো হয়ে যায়, তাই না? অন্যান্য পাহাড়ি নদীগুলোর মতনই, যেরকম মানে আমাদের তিস্তাকে আমরা দেখি বর্ষাকালে চেনা যায় না, এটা হচ্ছে পাহাড়ি নদী। এগুলো বর্ষাকালে রূপ অন্যরকম হয়ে যায়। এখন আলাদা আলাদা সময় আসলে আলাদা আলাদা রূপ। ওই যে চিলাপাতা, ওই নদীর ডান দিকটা চিলাপাতা, ওই দিকটা চিরাপাতার জঙ্গল, চিলাপাতা যখন বাঁ দিকটা কুয়াশা রয়েছে বলে অতটা দেখা যাচ্ছে না। ওই নদীটা, নদীর ওপারটা হচ্ছে চিরাপাতার জঙ্গল। এখান থেকে আমি হয়তো দেখাতে পাচ্ছি না বাঁ দিকটা আমাদের কারণ পুরো কুয়াশা হয়ে রয়েছে। ওইখানটা হচ্ছে চিরাপাতার জঙ্গল, মানে নদীর ওপার হচ্ছে জঙ্গল, আর এই পারে হচ্ছে এখন বসতির দিক থেকে আমরা যাচ্ছি। এই পারেও জঙ্গল রয়েছে, কিন্তু এখান থেকে ওই পারে জঙ্গল দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা আলাদা রেঞ্জ। আলিপুরদুয়ার থেকে আসতেই হ্যাঁ। সিনতোরসা নদী পার করে ডান দিকে কাটতে হবে। আচ্ছা, আলিপুরদুয়ার থেকে যখন আসছি আমরা সিনতোরসা পার করে ডান দিকে ঢুকতে হবে, জাস্ট ব্রিজটা পার করে রাইট হ্যান্ডে ঢুকতে হবে। এই আমরা ঢুকে গেলাম রাইট হ্যান্ড দিয়ে। তাহলে কি আমরা রিসর্টের কাছে মানে চলে খুব এসেছি? প্রমিনেন্ট লোকেশন, একদম একটাই ব্রিজ পড়বে, ওই ব্রিজটা পার করেই এই যে জলদাপাড়া। রাইট টার্ন নিতে হবে। জলদাপাড়া 15 কিলোমিটার এখান থেকে। আর মাত্র 15 কিলোমিটার, তারপরেই পৌঁছে যাব আমরা রিসর্টে। আর রিসর্টের সম্পর্কে শুনতে শুনতে একটা দারুণ এক্সাইটেড নিউজ শুনতে পেরেছিলাম। সেটা হচ্ছে আমরা যে রিসর্টে যাচ্ছি সেখানে নাকি কিছুদিন আগে অরিজিৎ সিং নিজের ফ্যামিলি নিয়ে এসেছিলেন ঘুরে যেতে, আর উনি হচ্ছেন আমার কেন পৃথিবীর সবার কাছেই হয়তো সবচেয়ে বেস্ট সিঙ্গার। আর এই নিউজটা শোনার পর সত্যি আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল কতক্ষণে পৌঁছাবো রিসর্টটায় এবং গিয়ে দেখবো। শুনেছি খুব ছিমছাম, মানুষটিও তো ছিমছাম, তাই জন্যই ছিমছাম জায়গা হয়তো বেছে নিয়েছিলেন। আমরা চলেছি এবার জঙ্গলের পথ দিয়ে, পিছনে নদী ব্রিজ তো সব পার করে এসেছি, এবার চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে রিসর্টের দিকে। তো চলো আমার সাথে। আমরা চলে এসেছি জলদাপাড়া রাইনো কটেজে ঢুকছি। রাস্তাটা একটু দোলমান, তাই জন্য সবকিছু নড়ে যাচ্ছে একটুখানি। বর্ষার সময় কি করেন? না, বর্ষার তো জলটা এসে এটা তো এসে টান জায়গা না, হ্যাঁ, যতক্ষণে বৃষ্টি ততক্ষণেই জল, মানে বৃষ্টি হয়ে গেলে জল দাঁড়ায় না। 1 ঘন্টা পরে জল। এই হচ্ছে রিসর্টের জায়গা, এসে পৌঁছে গেছি। এটা তো এতদিন ছবিতে দেখতাম, আজকে সামনাসামনি দেখছি। আচ্ছা, এটা বাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বিকালে যাবো আমরা, তাই তো? পৌঁছানোর পর রিসেপশনে যা যা করণীয় ছিল, ডকুমেন্টস জমা দেওয়া, যা যা পারমিশন করানো ছিল, সেই সব কাজকর্মগুলো বাবন চটপট মিটিয়ে নিল। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমাদের কিন্তু অলরেডি লেট হয়ে গিয়েছিল, আর আমাদের স্নান করে লাঞ্চ করে বেরিয়ে যেতে হবে সানসেট দেখতে। আর সানসেটটা আমরা কোনো রকমই মিস করতে চাই না, কারণ শীতকাল, তাড়াতাড়ি সূর্য অস্ত হয়ে যাবে, সুতরাং আমাদের কিন্তু ঝটপট রেডি হয়ে বেরোতে হবে। তো আমরা এখানের সব কাজকর্ম সেরে সোজা চলে গেছিলাম রুমের দিকে। আর জায়গাটা কিন্তু ছিল অপূর্ব। এখানে পা দেওয়ার পর বুঝলাম কেন ওই অসাধারণ মানুষটি এই নিস্তব্ধ জায়গাটাকে বেছে নিয়েছিল নিজের ছুটি কাটানোর জন্য। জায়গাটা এক কথায় বলতে নিস্তব্ধ,
যাদের নিস্তব্ধতা ভালো লাগে, যাদের জঙ্গলের আওয়াজ ভালো লাগে, যাদের পাতার কড়কড় আওয়াজ ভালো লাগে, নদীর কলকল জলের আওয়াজ ভালো লাগে, তারা জায়গাটায় একবার আসলে প্রেমে পড়ে যাবে, এটা আমি বলে দিতে পারি। কারণ আমি নিজে সেখানে পা দিয়ে জায়গাটা সত্যি ভালোবাসায় পড়ে গিয়েছিলাম। প্রচণ্ড নিস্তব্ধ এবং যেখানে নিজের মতো করে নিজেকে চেনা যায়, এরকমই একটা জায়গা এটা। একদিকে জঙ্গল, সামনে নদী, তারপরে রিসর্ট, অপূর্ব একটা কম্বিনেশনের জায়গা। আমি সত্যি সারপ্রাইজ হয়েছিলাম বাবনের এই জায়গাটা, মানে আমার হাজব্যান্ড এই জায়গাটা যে খুঁজে বের করতে পেরেছিল। জায়গাটা একদমই ভার্জিন এরিয়া, আমি এইটুকু বলবো, কারণ এই জায়গাটা সম্পর্কে এখনও লোকজন সেভাবে অবগত নয়, কারণ ভিড় দেখেই বুঝতে পারছিলাম এবং রিসর্টের পরিমাণ দেখেই বুঝতে পারছিলাম, কারণ হাতে গুনেই কয়েকটা মাত্র রিসর্ট রয়েছে যা সবে সবে গড়ে উঠেছে, কিন্তু মানুষ সেখানে টানে যাচ্ছে এই নিস্তব্ধতার টানে। আর যেদিকেই তাকাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম সবুজ আর সবুজ, চোখের জন্যও কিন্তু এই সবুজ রঙটা খুবই ভালো, স্বাস্থ্যকর যাকে বলে। আর দেখতে পাচ্ছ আমরা রুমে ঢুকে গেছি, আর রুমটা দেখতে পাচ্ছ তো একদমই কিন্তু বুঝতেই পারছো যে জঙ্গলে আছি, সেরকমভাবেই তৈরি করা রুম। একদমই বেতের তৈরি রুম, বাঁশের তৈরি রুম, খাটও বাঁশের, সব কিছুই বাঁশের, সুন্দর করে ডেকোরেশন করা। ছোটোর মধ্যে একটা কটেজ নিয়েছিলাম। এই কটেজগুলোতে কিন্তু দুটো করে রুম, এই রুমটাও যেমন আছে এর সঙ্গে অ্যাটাচ বাথরুম, তার পাশেও একটা সেম রয়েছে। তো ফ্যামিলি আসলে কোনো রকম কোনো অসুবিধা নেই। শেষ হয়ে স্নান টান করে লাঞ্চ করব, তো তখন থেকে আবার নতুন ভিডিও শুরু করব, কারণ বিকালে আমাদের ঘুরতে যাওয়া রয়েছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে আসছি। তোমরা কিন্তু সাথে থেকো, দেখতে থাকো, এখন অনেক কিছু বাকি আছে দেখার, আমাদেরও তোমাদেরও। তো চলো দেখতে থাকো। স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন ওয়েদার একটু প্লেজেন্ট, মানে আমাদের ওখানকার মতোই। তো সেই জন্য এখন মানে যেহেতু খুব দৌড়ঝাঁপ করছিলাম, এসেই তাড়াতাড়ি করে স্নান করা সব কিছু করেছি বলে একটুখানি গরম গরম লাগছে। এখন সিম্পল টি শার্ট আর জিন্স পরে নিয়েছি। পেখমকে তবে একদম প্রপারভাবেই করেছি, ও সোয়েটার ফোয়েটার পরেছে, বাবনও পুরো প্রপার রেডি, ওই যে দাঁড়িয়ে আছে, দাদার সঙ্গে কথা বলছে, মানে এখানকার যিনি ম্যানেজার দাদা তাদের সঙ্গে কথা বলছে। আমাদের খাওয়ার ওখানটা এখন একটু ভিড় আছে বলে আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের সঙ্গে ভিডিওটা করে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে যাকে বলে। এখন যা পাবো তাই কোথায় খেয়ে নেবো, সবই অমৃত লাগবে। দেখি মেনুতে কী কী আছে, আর খেয়ে উঠে জাস্ট মানে গরম যেটা এনেছি সেটা একটু চাপিয়ে পেখমকে একটু কানগলা পেঁচিয়ে বেরিয়ে যাবো। কারণ যেহেতু এখন শীতকাল, তোমরা জানোই সবাই যে সূর্য তাড়াতাড়ি অস্ত যায়, তো এখানেও সেম। তো যে জিনিসটা দেখার জন্য, মানে ওখানে মেনলি সানসেটটাই দেখার, তো সেটাই মেনলি দেখতে যাব। তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো এখান থেকে আমাদের এই এখন যে মানে যে জায়গাটা আমরা যাচ্ছি সেখানে টোটো করেই যাওয়া যায়। তো রিসর্ট থেকে বললাম আমরা টোটো বুক করে দেবো, তো টোটো করেই চলে যাব। তো চলো আগে লাঞ্চ করে নিই। পেখমেরও যেমন খিদে পেয়েছে, আমারও খুব খিদে পেয়েছে। বাবা ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে মেখে আলুর চোখা দিয়ে খাচ্ছি, আর ডিমটা ছিল সঙ্গে বড়লি মাছটাও দিয়েছি। ডিম আছে না আপনার? বড়লি মাছ একটু দিন লাগবে তো, আরও লাগবে, ঠিক আছে, একটু নিয়ে যাও, পরে চাইছি। হ্যালো, এটা হচ্ছে বরুলি মাছ, এখানকার যেটা স্পেশাল। আলু চোখা, আলু পোস্ত ডাল দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দারুণ কম্বিনেশন। আর একটা ডিম নেওয়া হয়েছে, ডিমটা এখন আসেনি, আসছে। তো চলো আচ্ছা ডিমটা আসুক, ডিমটা টেস্ট করে দেখে যাই কেমন। ডিম কারি এসে গেছে, এই যে ডিম কারি, আর আমার ডিম কারি, বাবন খাচ্ছে মাছ। প্রত্যেকটা রান্নাই এখন আমাদের দারুণ। ডিম কারিটা আশা করি ভালোই হবে। তো চলো খেয়ে নিই, কারণ খেতে কথা বলা যাচ্ছে না, এবার বেরোতেও হবে। তো খেয়ে নিই, তারপরে অন হচ্ছে। খাবার টু গুড, খিদের পেটে সবই ভালো লাগছে। আরো আমাদের টোটো এসে গেছে, ওয়াও। চলো তাপস বসাক বাবুর সঙ্গে আমরা ঘুরতে যাবো। এটা হচ্ছে সিসামারা নদী, তাই তো? সে আমাদের ছোট নদী চলে বাঁকের মতো না, সেই ছোট নদী চলে বাঁকে, সেটা দেখেছিলে। আর এটা হচ্ছে একেবারে খুব সুন্দর জঙ্গল, তাই তো? ওপারটা ওটা হচ্ছে ফরেস্ট এরিয়া, ওখানে হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে যাওয়া যায় না। না, এদিকে রেসিডেন্সিয়াল আছে, ওপাশটা ফরেস্ট, তাই তো? ওপাশটা ফরেস্ট, ওখানে হচ্ছে কেউই যেতে পারে না, কোনো পারমিশন নেই যাওয়ার। আর এখানে অনেকেই মাছ ধরছে। তো চলো আমরা বেরোই, এরপরে সন্ধ্যা লেগে গেলে আসল জিনিসটাই দেখা যাবে না। চলো।
হবে। ও ইকো হচ্ছে। ও ও একদমই মানুষের পায়ে পায়ে তৈরি রাস্তা, বুঝতেই পারছো তোমরা কেমন। টোটোতে প্রচণ্ড জার্কিং হওয়ার জন্য আমি সেরমভাবে মানে যাতায়াতের কোনো ভিডিও করতে পারিনি, তো আমি একবারে পৌঁছেই তারপরে ভিডিওটা শুরু করেছি। দেখতেই পাচ্ছ কম্বিনেশনটা, একদিকে বিস্তীর্ণ চা বাগান আর আমরা দাঁড়িয়ে আছি বাঁধের ওপরে, আর একদিকে রয়েছে আমাদের সীসামারা নদী আর ওপারে রয়েছে জলদামারা অভয়ারণ্য। তো বুঝতেই পারছো কম্বিনেশনটা, তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কিন্তু অপূর্ব লাগছে, কারণ সত্যি এরকম আগে দেখিনি একসঙ্গে। আর জায়গাটা এতটাই নিস্তব্ধ ছিল যে ওদের আওয়াজগুলো ইকো হয়ে আসছিল, আর পেখম দারুণ এনজয় করছিল এই জিনিসটা। গাছে ছোট্ট ছোট্ট কুল ধরেছে, একদম কুশি কুল, কিন্তু প্রচুর 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 ধরেছে। এই রাস্তা দিয়ে কিন্তু হাতিও চলাফেরা করে, তার প্রমাণ কিন্তু আমরা হাতির পটি দেখেই বুঝতে পেরেছি। আর অন্যদিকে রয়েছে চা বাগান, যেখানে কিন্তু জীবজন্তু লুকিয়েও থাকতে পারে, কোনো কিন্তু সিওরিটি নেই। জায়গাটা দেখতে পাচ্ছ তো, তোমরাই এবার বলো এই জায়গাটা তোমাদের কেমন লাগছে। এই রকম কম্বিনেশন কিন্তু সচরাচর চোখে পড়ে না। আর বেলার পড়ন্ত রোদে জায়গাটার সৌন্দর্য যেন আরও 10 গুণ বেড়ে গিয়েছিল। নদীর পাড়ের এই বিস্তীর্ণ চা বাগান এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। নদীর জলের রং নিয়ে তো কোনো কথাই নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ আসমানি একেবারে। তো এইভাবেই আমরা এগিয়ে চললাম। তো চলো দেখা হচ্ছে পরের এপিসোডে, সাথে থেকো কিন্তু সবাই।